বিবাহের ব্যবস্থা করতে হবে। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিধবা মায়েদের বিবাহের ব্যবস্থা করতে হবে। ওদের সম্মান আছে, ইজ্জত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে শুধু বললেন না, তিনি 25 বছর বয়স, ভরা যৌবন, একদম জীবনের প্রথম বিবাহ করলেন। একজন ইতিহাসে লেখা আছে 40 বছরের একজন বিধবা নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। বিবাহ করে পৃথিবীর মধ্যে ইতিহাস তৈরি করে দিলেন। ইতিহাসে আমরা পড়েছি যে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করেন। কিন্তু তার অনেক আগে 1400 বছর পূর্বে যিনি বিধবা বিবাহ আইন তৈরি করেছিলেন তার নাম হলো মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণে যে হিলফুল ফুজুল তৈরি করেছিল তার অনুকরণে আজকের এই উত্তরগাদী বজবজ মসজিদের মহল্লাবাসীদের যারা যুবক বৃন্দ তারা ভাবলেন, চিন্তা ভাবনা করলেন যে আমরা সমাজ সেবা করব, মানুষের কল্যাণে কাজ করব, মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো। তাই তারা রাসূলের জীবনের প্রথম সংগঠন যিনি করলেন, যেটা করলেন যে হিলফুল ফুজুল, তার নামে নামকরণ করে এই যে সংগঠন তৈরি করলো। তাদের উদ্দেশ্যটা যে মানুষের সেবা করব। আমরা মনে করি, আমরা জানি সবাই যে ক্লাব মানে আমরা ভাবি যে ক্লাব মানে বছরে খেলা হবে একবার, ফুটবল খেলা হবে, রক্তদান শিবির হবে একবার, আর বিভিন্ন রকম ড্যান্স হাঙ্গামা হবে, নাচ গান হবে, এটার নাম ক্লাব। কিন্তু ক্লাবের অনেক দায়িত্ব থাকে। ক্লাবকে আমরা ভুল ব্যাখ্যা করি। ক্লাবের অনেক দায়িত্ব আছে। যার নাম ক্লাব, তার নাম এনজিও, তার নাম ট্রাস্ট, তার নাম সংগঠন, তার নাম হিলফুল ফুজুল। আমরা সমাজে যদি ক্লাবগুলো, যে সমস্ত ক্লাবগুলো আছে, যদি তারা মনে করে যে আমরা সমাজ থেকে নোংরা, সমাজ থেকে অত্যাচার অনাচার, মানুষের পাশে দাঁড়াবো, যারা অসহায় বিবাহ দিতে পারছে না তাদের পাশে দাঁড়াবো, যে সমস্ত গরিবের সন্তানরা পড়াশোনা করতে পারছে না তার পড়াশোনার ব্যবস্থা করবো, যে সমস্ত অসুস্থ মানুষ আছে, গরিব অসহায়, চিকিৎসার সুব্যবস্থা পাচ্ছে না তাদের চিকিৎসার সুব্যবস্থা করবো। এইরকম বিভিন্ন দায়িত্ব ক্লাবের পরে। তাই এরকম যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করি, দিনের পর দিন শেষ হয়ে যাবে, তার চরিত্র শেষ, আলোচনা শেষ হবে না। তাই তার অনুসরণে তার জন্মের দিনে আজকের যে জিনিসটা উদ্বোধন হচ্ছে হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন, এই সংগঠনের নানান রকম কাজ এরা করবে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কোনো ধর্ম নয়, কোনো জাতপাতের বিধান না, যে বিপদে পড়বে। এমনকি এরকম হতে পারে এই গ্রামের সংগঠন দেবীতলা কোনো একটা সমস্যা হলো, খরা দেখা দিল, কোনো একটা বিপর্যয় দেখা দিল না, উত্তরগাদী বজবজের হিলফুল ফুজুল সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিল। সেখানে জীবনতলায় কোনো একটা সমস্যা দেখা দিল, অগ্নিকাণ্ড ঘটে গেল, আল্লাহ না করুক, কোনো একটা বিপর্যয় দেখা দিল, সমস্ত সামাজিক সংগঠন তারা এগিয়ে আসবে। বিপদের সময় যত সংগঠন আসুক কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব হয় না। হয়তো দেখা যাচ্ছে সেখানে কি ওই সংগঠন হিলফুল ফুজুল সাহায্যের হাত বাড়িয়ে দিল, তারা নিয়ে আগিয়ে গেল। এরকম দিকে দিকে আমরা সবাই মিলে দোয়া করব, আশীর্বাদ করব যেন এই সংগঠন আস্তে আস্তে ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে, মানুষের সেবা করে, মানুষের কল্যাণে কাজ করে। যে উদ্দেশ্য নিয়ে এরা আগিয়ে যাবে সেই উদ্দেশ্য যেন আল্লাহ সফলতা দান করে। সবাই মিলে আল্লাহ আমাদের মধ্যে অনেক বিশিষ্ট জন, বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট মুরব্বী সবাই বলতে পারে, সবাই কথা বলতে পারে, সবাই বুদ্ধিজীবী, সবাই জ্ঞানী, সকলের হয়তো আমরা সময় দিতে পারবো না। তাই এই এলাকায় যারা সামাজিক কাজ করছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, সেটাও একটা সমাজ সেবা। সেই সমস্ত ব্যক্তিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের মধ্যে এসেছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী জনাব সাইফুদ্দিন মোল্লা মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী সমর পাত্র মহাশয়, সারা আরো বিশিষ্ট মুরব্বী এবং বিশিষ্ট জন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই গ্রামের একটি মসজিদ আছে
উত্তরকান্দি বলবাজ জামে মসজিদের সম্মানীয় পেশ ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব তিনি এসেছেন। এখন সংক্ষেপে আমাদের এই সংগঠন সম্পর্কে কিছু কথা বলার জন্য বিশিষ্ট সমাজসেবী জনাব সাইফুদ্দিন মোল্লা মহাশয়কে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি।